উপস্থিত সবাইকে আদাব, নমস্কার। আমি তুলতুল রায় সোনালী। আমি আমি এখানে আসছি, এই প্রথম একটা ট্রেনিং করছি নেত্রকোনাতে অ্যাসিমি প্রোগ্রাম এবং BWCCI থেকে। ধন্যবাদ জানাচ্ছি লিনু ভাবিকে আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, ট্রেনিংটা করার জন্য। এর আগে আমি সিলেটে ছিলাম, দীর্ঘ 17 বছর সিলেটে ছিলাম। সিলেট থেকে অনেক আমি প্রশিক্ষণ নিয়েছি। তো এইখানে নেত্রকোনাতে এখন পার্মানেন্টলি চলে আসছি। আমি আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি নেত্রকোনা। আমি ছোটো থেকে বড় হয়েছি নেত্রকোনাতে। আসলে নেত্রকোনাতে প্রচুর একটা গ্যাপ রয়ে গেছে আমার উদ্যোক্তা জীবন। আমি ছোটোবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন দেখেছিলাম। সেই থেকে আমি নেত্রকোনাতে আমার যত ট্রেনিং, এই যুব উন্নয়ন থেকে আমাদের একটা ছিল জীবনমুখী। সেইখান থেকে আমরা নেত্রকোনার প্রথম যে ব্লক বাটিকের প্রশিক্ষণটা হয় সেটি আমরা নিয়েছিলাম। আর আসলে মানুষের জীবন যুদ্ধ হয়। আমার বৈবাহিক সূত্রে, আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি চলে গিয়েছিলাম সিলেটে। সেইখান থেকে আমি আগে জব করতাম হিউম্যান রাইটসে এবং হেলথ কমিউনিটি প্রোগ্রামে। দীর্ঘদিন জব করার পরে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি মা হতে পারি নাই। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমি মা হতে পেরেছি। তো সেইটাও একটা যুদ্ধ। আসলে পরিবার পাশে না থাকলে কিছু করা যায় না। আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছে। আমার পরিবার যে আমাকে একটা সাপোর্ট দিয়েছে সেটা না, সবাই হাসাহাসি করে যে তুমি কেন এই উদ্যোক্তা হবে, কেন এইগুলি করছো, হ্যাঁ তুমি তো চাকরি করতে পারতা, চাকরিটা কেন ছেড়েছো। তারপরেও আমি কিন্তু থেমে থাকি নেই। আমি আমার নিজের চেষ্টা এবং আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট আছে। এবং আমার এখানে একটা রিসেন্টলি 5 বছর হয়েছে আমার ছেলের। তাকে নিয়েই আমি নেত্রকোনাতে আসার পরে আমি আবার লিনু ভাবিকে বলছিলাম যে ভাবি আমি একটু কিছু করতে চাই। তো আমি সেই থেকে লিনু ভাবি আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমাকে বলেছেন, আমাকে এই সুযোগটা দিয়েছে। আর কোনো কিছু কাজ শেখার জন্য আগ্রহ তো সবারই থাকে, আমারও সেই আগ্রহটা ছিল। তাছাড়া আসলে বয়স যেটাই হোক, বয়স কোনো বাধা নয়। আমি যদি আমার ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি, ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে সব কিছুই করা যায়, যে কোনো বয়সে যে কোনো সময়ে করা যায়। কে কী বললো সেই দিকে না তাকিয়ে যদি আমরা নিজের মতো এগিয়ে যেতে পারি তাহলেই সব কিছু করা সম্ভব। আমার একটি পেজ আছে, আমার পেজের নাম হচ্ছে সোনালিস কালেকশন। আমার পেজে আমি ব্লকের শাড়ি, 3 পিস, বেডশিট, বেড কভার এবং হাতের কাজ, এবং আমি দুধের সন্দেশ হচ্ছে আমার আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমার পেজটা, সেটা হচ্ছে দুধের সন্দেশ। সেটা হচ্ছে আমি ওনাকে ধন্যবাদ না দিয়ে আমার আসলে ভালো লাগে না। সেটা হচ্ছে সিলেটের কার্স মাসুদ। উনি দাদা অনেক ভালো একজন মানুষ। উনি সিলেটের চেম্বার অফ কমার্সের সদস্য। হ্যাঁ, উনি অনেক গয়না উনি কালকেও আমার পেজে নক করেছে, দিদি আপনি পারবেন, আপনি চলে গেছেন, আপনাকে অনেক মিস করি, কিন্তু আপনি পারবেন সেটা। হ্যাঁ, কার্স মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ, যিনি ওনাকে এমনিতেই আমি ওনার সব থেকে সবসময় শাড়ি, 3 পিস এগুলি কিনতাম। তখন আমি একদিন সন্দেশ দিয়েছিলাম ওনাকে খাবারের জন্য। তখন বলছিল যে উনি লাইভ করে, তো ওনার লাইভে বলছিল যে আমাকে নাম দিয়েছিল সন্দেশ দিয়ে। আমাকে সিলেটে সবাই সন্দেশ দি নামেই পরিচিত। আমাদের যে উদ্যোক্তা ছিল তারা সবাই আমাকে সন্দেশ দি নামেই চিনে। ধন্যবাদ আবিদা সুলতানা আপুকে। আসলে গহনাগুলি উনি এত সুন্দর করে শিখিয়েছেন। আমরা যতটুকু শিখতে পেরেছি, আমি বলবো সেটা অনেকটাই শিখতে পেরেছি। যে আমরা এত সুন্দর করে আমাদের সাথে ওনার ব্যবহার এবং ওনার সব কিছুতেই উনি আমাদেরকে সাপোর্ট করেছেন। ধন্যবাদ জানাচ্ছি লিনু ভাবিকে, যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।